এভরিওয়ান। তো এখন আমি রেডি হয়ে গেছি সৌরভের অফিস থেকে একটা ইভেন্টে যাব বলে। তো এত সুন্দর লুকটা যে আমাকে ক্রিয়েট করে দিয়েছে সে হলো মিতা ঋষিকা মেকওভার্স থেকে। একবার ওর সাথে একবার পরিচয় করিয়ে দিই, সে হলো আমার দিদি। তো আমি মিতা ঋষিকা মেকওভার্স থেকে আজকে সেরেছি। ওর একটা ফেসবুক পেজও আছে, চাইলে পরে ওর থেকে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নিতে পারো। আর আমি খুব লাইট ডে মেকআপ করেছি, কারণ আমি একটা অফিসের ইভেন্টে যাবো সকাল সকাল, যার জন্য বেশি সাজাগোজা কিছু করিনি। হ্যাঁ, এখন সবে 9টা বাজে। আসো এদিকে আর। এই যে সকালে এই অবস্থায় চলে এসেছি, কারণ ওকে আমি বলেই রেখেছিলাম কালকে যে আমাকে হঠাৎ করে যেহেতু মানে ঠিক হয়েছে এই ইভেন্টটা, তো যার জন্য তাড়াতাড়ি সকালবেলাও চলে এসেছে। ওরও অবস্থা খুব একটা ভালো নেই, কারণ ও ঘরের কাজটা সেরে চলে এসেছে। আর আমিও পুরো এখন ফুল রেডি, শ্রিয়াংশীও রেডি, আর সৌরভ এখনো হয়নি, ও করছে। টাটা। শ্রিয়াংশীও চলে এসেছে, এই যে দেখে নাও শ্রিয়াংশীকে, ওর মন সাজিয়ে দিয়েছে ওকে। নিয়ে আসে এখন দেখছিলাম আমার তো বিরিয়ানি সব পুচকি বিরিয়ানি বাড়িতে আপনি খেয়ে গিয়ে মজা করবো আর লাইক করে এখন করে দেবেন। আমার পুরো রেডি হয়ে গেছি আমি এখন আমরা গাড়িতে বসে পড়েছি, মানে আমি আর মেয়ে, আর এখন সৌরভও বসে পড়ছে গাড়িতে। চলো আজকে কোথায় যাচ্ছি, ঠিক ইভেন্টের কোন জায়গায় আমাদের কোথায় প্রোগ্রামটা হচ্ছে সেটা দেখতে থাকো আমাদের ভিডিওর মধ্যে দিয়ে। তখন পর সৌরভকে দেখাচ্ছি, আমরা এখন গাড়িতে উঠে গেছি যাবো বলে। আর এই যে সৌরভ, ও রেডি হয়ে গেছে। আজকে আমি আর ও করেছি ব্ল্যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই লং ডিস্টেন্সের জন্য এই গানটাই পারফেক্ট। আসলে সত্যি কথা বলতে কি, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। কেননা এতদিন আপনারা দেখেছেন যেখানে আমাদের কোনো অফিসের ফেলিসিটেশন হয় তো সেখানে শুধুমাত্র আমি থাকি। তো আজকে প্রথমবার আমি আমার ফ্যামিলির সাথে এই ফেলিসিটেশনটা উপভোগ করব। সত্যি কথা বলতে কি, আজকে বাবা মাকে আনতে পারিনি ঠিকই, কিন্তু আমার সাথে আছে সুলগ্না আর শ্রিয়াংশী। তো ওরা প্রথমবার দেখবে যে আমাদের অফিসের ফেলিসিটেশন কিভাবে হয়। তো দেখতে দেখতে চলে এসেছি আইটিসি রয়্যাল। তো এই হলো আইটিসি রয়্যাল বেঙ্গলের এন্ট্রান্স। আশা করি তোমরা অনেকেই জেনে থাকবে যারা গেছো আর কি, আইটিসি রয়্যাল বেঙ্গলের এন্ট্রান্সটা কি। তো ভিডিওর মধ্যে দেখতেই পেয়েছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আইটিসি রয়্যাল বেঙ্গলে। আর এসেই প্রথমে কয়েকটা ফটো তুলে নিয়েছি আমি, মেয়ে, সৌরভ সবাই মিলে। আর এটা হলো ওদের গ্রাউন্ড ফ্লোরের এরিয়াটা। দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে আর খুব বড় জায়গা। এখানে আমি, সৌরভ আর মেয়ে তিনজনই ফার্স্ট টাইম এসেছি। আর খুব ভালো লাগছে যে এত ভালো একটা ভেতরের পরিবেশটা, খুবই সুন্দর বলতে পারো। আর আজকে খুব প্রাউড ফিল হচ্ছে যে আজকে আমি এখানে এসেছি সৌরভের সাথে, মানে সৌরভের জন্য। তো এত ভালো একটা জায়গায় এসেছি, খুব সম্মানের। তো এটা ভেবেই খুব ভালো লাগছে যে আজকের দিনটাতে আজকে খুব ভালো একটা সময় কাটাবো আমরা তিনজনে। আজকে শ্রেয়াংশীরও খুব ভালো লাগবে, কারণ ও প্রথমবার দেখবে ওর বাবাকে অফিসের সবাই মিলে সম্বর্ধনা করবে। আর সেখানে আমি আর মেয়ে প্রেজেন্ট থাকবো। আর এখানে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আমরা বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছিলাম খেতে। আর যাকে দেখতে পাচ্ছ ইভান, আর ইভান হলো ব্রাঞ্চ ম্যানেজারের ছেলে, ভীষণ কিউট, ছোট্ট। আর আমার মেয়ের সাথে ভীষণ জুটি হয়েছে, দুজনে খুব খেলেছে, খুব আনন্দ করেছে। আর একটু পরেই সৌরভ মেয়ের জন্য নিয়ে আসবে ওর লাঞ্চটা, কারণ ওকে খাইয়ে দিতে হবে। এখানে অনেক স্টল ছিল, যার কারণে খুব ভালো করে সবকটা স্টলের ভিডিও করা হয়নি। যেটুকুনি করেছে সৌরভই করেছে, কারণ আমি মেয়েকে নিয়ে ওখানে বসেছিলাম। কেন, ওখানে ও কাউকে চেনে না, সবাই একটু অচেনা ওর কাছে। যার জন্য সৌরভ গিয়ে মেয়ের ফার্স্টেই নিয়ে চলে এসেছে লাঞ্চটা, দেন আমার। তো চলো কিছু কিছু তোমরা ভিডিওটা দেখে নাও কী কী ছিল সেদিনকে। আর এখানে মায়ের ডিউটি তো আমি ছাড়তে পারি না, তো এখানে এসেও সেমভাবে দাঁড়িয়ে মেয়েকে খাইয়ে নিচ্ছিলাম। আর শ্রেয়াংশী খুব ধীর স্থির করে খাচ্ছিল, আর ওর খাবারটাকেও এনজয় করছিল। এই সেই প্রাউড মুভমেন্ট আমাদের।
সমস্ত কিছু মিটে যাওয়ার পরে আমাদের লাঞ্চও হয়ে গেছিলো, আর এখন আমাদের সময় ছিল বাড়ি ফেরার। আর এখানে দুটো বাচ্চা মিলে করছে খুব আনন্দ, কারণ এখন ওরা একটু ফ্রি টাইম পেয়েছে বলতে পারো। এতক্ষণ সবার মধ্যে আটকাই ছিল ওরা। তো যাই হোক, তো এরপরে আমরা ডিসাইড করলাম যে যাচ্ছি আমরা এরপরে ব্রাঞ্চ ম্যানেজারের বাড়িতে, কারণ স্যার বললেন সৌরভকে যে চলো আমার বাড়ি এখান থেকে খুব সামনে, তো একটু ঘুরে আসা যাক। তো সেই মতো আমরা দুজনেই ওনার বাড়িতে গিয়েছিলাম। আর খুব ভালো লাগলো ওনার বাড়িতে গিয়ে, কারণ ওনার যে ওয়াইফ বা ওনার বাবা মা সত্যি খুব ভালো। তো খুব ভালো লাগলো, খুব ভালো সময় কাটলো। আর এখনও এখানে বাচ্চা দুটো খেলছে। আর একদমই ইভানের ইচ্ছা ছিল না যে ও দিদিকে ছেড়ে যাওয়ার, আর যার জন্য ও বাড়িতে গিয়েও বারবার বলছিল যে দিদিকে আমার ড্রেস দাও চেঞ্জ করে দেওয়ার জন্য, ওর মাকে বলছিল। আর যেখানে দেখছো বসে আছি সেটা হলো ব্রাঞ্চ ম্যানেজার স্যারের বাড়ি। তো ফাইনালি এবার সব কিছু শেষ করে এবার যাচ্ছি বাড়ির দিকে। গাড়িতে উঠে গেছি। তো ভিডিওর মধ্যে দেখতেই পেয়েছো যে কোথায় গেছিলাম। ওখান থেকে বেরিয়ে আবার গেছিলাম ডিএম স্যারের বাড়িতে। তো ওদের বাড়ি একদমই সামনে আইটিসি রয়্যালের। তো ওই জন্য স্যার বললেন চলো একটু ঘুরে আসি। তো ঘুরে এখন ডাইরেক্টলি নিজের বাড়ির পথের জন্য রওনা দিয়েছি। এই যে সৌরভ। প্রচণ্ড টায়ার্ড লাগছে, তার মধ্যে একটু আগে জাস্ট বৃষ্টি হলো, তো যার ফলে কি হয়েছে ওয়েদারটা আরও গরম হয়ে গেছে। হ্যাঁ, তো চলুন, এটা হলো জার্নি আমাদের। চলো বাদ বাকি কথাটা বাড়িতে গিয়ে বলছি। বাড়ি চলে এসেছি আর ভীষণ নিজেকে আবার টায়ার্ড লাগছে, কেন সকাল দিয়ে এই সাজা গোজা ঘরের কাজ বাজ সেরে বেরোতে অনেকটা লেট। তো যাই হোক এখন বাড়িতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমার মেকআপ কিন্তু স্টিল নাও সেম আছে, কিছু মানে উঠে যায়নি বা নষ্ট হয়ে যায়নি, যেরকম কি সেরকমই রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।